মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা ও বিতর্ক চলছে। তবে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য, যা বিজ্ঞানীদের অনেকটাই হতাশ করেছে। প্রমাণ মিলেছে যে গ্রহটির পৃষ্ঠে দেখা যাওয়া রহস্যময় কালচে দাগগুলো আদতে পানির কারণে সৃষ্টি হয়নি, বরং এগুলো একেবারেই শুষ্ক প্রাকৃতিক প্রক্রিয়ায় গঠিত। যুক্তরাষ্ট্রের একাধিক গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা সম্প্রতি নাসার হাইরেস ক্যামেরার মাধ্যমে প্রাপ্ত প্রায় 5 লক্ষ চিত্র বিশ্লেষণ করেছেন। এতে দেখা গেছে মঙ্গলের ঢালের উপর যে গাঢ় দাগগুলো সময়ের সঙ্গে প্রসারিত ও সংকুচিত হয়, সেগুলো সম্ভবত তরল জলের কারণে নয়, বরং সূক্ষ্ম ধূলিকণা ও বালু প্রবাহের মিশ্রণ দ্বারা তৈরি। পৃথিবীতে যেমন প্রাণী জগৎ রয়েছে, প্রায় একই রকম গ্রহ হওয়া সত্ত্বেও কেন মঙ্গল গ্রহের অনুর্বর এবং বসবাসের অযোগ্য, এসব প্রশ্নই তো এতদিন ভাবিয়েছে বিজ্ঞানীদের। তবে এবার মঙ্গলে প্রাণের অস্তিত্বের প্রশ্নকে আরও একবার উস্কে দিল নতুন গবেষণা। আজ থেকে কয়েক লাখ বছর আগে মঙ্গলে প্রাণ ছিল কিনা তা খুঁজতে দিনরাত কাজ করে চলেছে একাধিক রোভার। নাসার এক কিউরিওসিটি রোভার সম্প্রতি এমন একটি সূত্র খুঁজে পেয়েছে যা এই প্রশ্নের জবাবের একটি সম্ভাব্য দিক উন্মোচন করেছে। সম্প্রতি মঙ্গলে খুঁজে পাওয়া কিছু শিলা নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা দেখতে পান সেখানে রয়েছে কার্বনেট খনিজ। এই খনিজ পৃথিবীতেও পাওয়া যায় এবং এটি বাতাসের কার্বন ডাই অক্সাইড শোষণ করে শিলার মধ্যে আটকে রাখে। পৃথিবীতে এই প্রক্রিয়াটি আবহাওয়া ও জলবায়ু ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, কিন্তু মঙ্গলে এই প্রক্রিয়া কার্যকরভাবে কাজ করেনি। নতুন গবেষণায় বলা হয়েছে মঙ্গলে নদীর হ্রদ থাকলেও তা ছিল খুবই স্বল্প সময়ের জন্য। এরপর পুরো গ্রহ মরুভূমিতে রূপ নেয়। বিজ্ঞানীরা মনে করছেন পানি না থাকায় মঙ্গলে প্রাণ গঠনের জন্য প্রয়োজনীয় পরিবেশ দীর্ঘমেয়াদে টেকেনি। নতুন তথ্য অনুযায়ী কোটি কোটি বছর আগে কিছু সময়ের জন্য মঙ্গলে পানি ছিল, তারপর প্রায় 10 কোটির বেশি বছর ধরে মঙ্গল পরিণত হয়েছে এক বিশাল মরুভূমিতে। এমন দীর্ঘ প্রতিকূলতায় প্রাণ টিকে থাকা সম্ভব হয়নি। তবে বিজ্ঞানীরা এখনও আশা করছেন মঙ্গলের গভীরে কোথাও তরল পানি লুকিয়ে থাকতে পারে। 2021 সালে নাসার পারসিভিয়ারেন্স রোভার মঙ্গলের এক প্রাচীন নদীর মোহনায় অবতরণ করে এবং সেখানে কার্বনেটের চিহ্ন খুঁজে পায়। এটি প্রমাণ করে কোনো এক সময় মঙ্গলে কিছুটা সময়ের জন্য হলেও বসবাসযোগ্য ছিল। মঙ্গল এখনও আমাদের কাছে রহস্যময়। প্রাণ নেই বলেই যে ভবিষ্যতে প্রাণের খোঁজ পাওয়া যাবে না তা নয়, বরং নতুন গবেষণাগুলো আমাদের দেখাচ্ছে কিভাবে একটি গ্রহ ধীরে ধীরে বাসযোগ্যতা হারিয়ে ফেলতে পারে, আবার কিভাবে সেই অতীতের ছাপ এখনও মাটির নিচে চাপা পড়ে রয়েছে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।